হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আজকে একটা নতুন ধরনের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি। তো দেখো, আমি এটা ডিম দিয়ে কী বানাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাবো। তো দেখো, প্রথমে হচ্ছে আমি, যেহেতু এখন গ্যাসের দাম খুবই বেড়ে গেছে জানো, আর গ্যাস পাওয়াও যাচ্ছে না, তাই জন্য আমি ভাতটা হচ্ছে বাইরে কাঠে করে নিচ্ছি। আমাদের বাইরে একটা ছোটো মতো উনুন করেছে, ওখানেই ভাতটা আজকে চাপিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি শুক্তো রান্না করব। তো শুক্তো সেরকম কিছু জোগাড় নেই, তো আমি এখানে কাঁচকলা নিয়েছি, আর হচ্ছে সজনের ডাঁটা নিয়েছি, আর হচ্ছে আলু। এগুলো দিয়ে যে করবো, অন্য দিন ধরো আমি এতে ধরো রাঙা আলু দিই, উচ্ছে দিতে, সেগুলো জোগাড় ছিল না বলে শুধু এগুলো দিয়ে আজকে নিম পাতা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু শুক্তো মতো করবো প্রথম পাতে খাওয়ার জন্য। তো দেখো, সবগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আলু, কাঁচকলা আর তারপর ডাটা, এগুলো সবই কেটে নিয়েছি। আর এখানে বাবা আজকে আমেরিকান রুই নিয়ে এসেছিলো, একটু একটু বড়ো 2-2.5 কিলো টাইপের, সেটা আজকে কেটে দিয়েছে, বাবাই কেটে দিয়েছে, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। তো দেখো, মাছগুলো এবার আমি ভাজবো। আর এখানে হচ্ছে মাছের ডিম, অনেকটা মাছের ডিম হয়েছিল আজকে, ওই ডিমটা দিয়ে আজকে একটা মানে ঝুড়ো টাইপের রান্না করবো। অন্যদিন তো তোমরা জানো যে ডিমের বড়াই সবসময় বেশিরভাগ টাইমে করি, তো আজ ঝুড়ো করবো। এটা আমার দিদির থেকে আমার শেখা, বুঝেছো। তো দেখো, প্রথমে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে রসুন কুচিয়ে নিয়েছি। তো কীভাবে বানাবো সেটাই তোমাদের আজকে দেখাবো। এই রেসিপিটা প্রথমে আমার দিদি করেছিলাম, দিদির বাড়ি গিয়ে খেয়েছিলাম, দিদি এটা খুবই ভালো করে, ওর থেকে আমি শিখেছিলাম। তো সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি, তো তোমরা দেখো কীভাবে করছি। তো প্রথমে কড়াই আমি তেলটা বেশ ভালো করে গরম করে দিয়েছি, আর তেলটা গরম করতে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি শুক্তো যাবো বলে এখানে পাঁচফোড়ন আর একটু নিম পাতা দিয়েছি, শুক্তোটা আমি এখানে চাপিয়ে নেবো। আর মানে অন্যদিকে একটা কড়া চাপিয়েছি। তো দেখো, এবার আমি এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, ওগুলো একটু ভাজা ভাজা হোক। আর এদিকে দেখো, আমার কড়া গরম হয়ে গেছে, তো ওতে আমি প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। তো রসুন কুচিগুলো একটু ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওতে হচ্ছে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা হচ্ছে আমি লাল লাল করে ভাজবো, তার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি একসাথে। এবার পেঁয়াজটা আমি ভাজতে থাকবো, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো, তারপরে যে ডিমটা আমার রাখা ছিল ধোয়া, তারপর সে ডিমটা আমি দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজটা আমার লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই ডিমটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমটা বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা আছে, একদম খুব বেশি জোর দেবো না, অল্প আছে, মিডিয়াম আছে, এটা অনেকক্ষণ ধরে বেশ ভাজতে হবে। তার মাঝখানে আমি ধরো এতে নুন, একটু হলুদ, আর আমি একটু মানে ঝাল, এটা একটু ঝাল ঝাল করলে কিন্তু বেশি ভালো লাগে, তো আমি একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখো, এবার একটু ভাজা ভাজা, পুরো একদম ঝুড়ো ঝুড়ো মতো ভাজা করবো এটা। তো মোটামুটি আমার আস্তে আস্তে দেখো কিছুক্ষণ ভাজা, দেখো একদম শুকনো হয়ে আস্তে 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 করে আমি আরও কিছুক্ষণ ভেজে নেবো, যেন একদম পুরো ঝুরঝুরে হবে। এটা দিয়ে কিন্তু ভাত খেতে, গরম ভাত খাবে, একতলা ভাত তোমার এমনিই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। তো দেখো, ফাইনালি মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি শুক্তোটা চাপিয়েছি। তো দেখো, আমার ভাজা ভাজা একদম হয়ে গেছে। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। এটা কিন্তু রান্না করা খুব একটা ঝামেলা নেই, একদম সিম্পল রান্না, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। তোমরা একদিন করে দেখো, করে আমাকে বলো। তো এদিকে দেখো, তারপরে আমি তেল গরম করে এদিকে মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ভাজাটা তুমি হয়ে যায়, আর এদিকে আমার দেখো শুক্তোটা মোটামুটি রেডি। একদম পাতলা ঝোল, গরমে প্রতিদিনই আমরা মোটামুটি শুক্তো করি এই নিম পাতা, এটা আমাদের খুব ভালো লাগে, একদম সিম্পলের মধ্যে কিন্তু ভালো লাগে। তো তারপরে আমি মাছটা রান্না করবো। এখানে দেখো, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে টক দই দিয়ে একটু করবো আজকে। তো এগুলো সব কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটা আজকে বাটা দেবো মাছে। মাছটা হচ্ছে আজকে আমি ঝাল করবো, একদম তেল ঝাল করবো, ওই আমেরিকান রুই মাছে তেল ঝাল করবো। তো দেখো, মশলাটা আমার বাটা সব রেডি হয়ে গেছে। এবার আমি এদিকে কড়ায় তেল গরম করতে দিয়েছি, তেল গরম করে ওতে আমি হচ্ছে প্রথমে গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার যে পেঁয়াজটা আমি বেটে রেখেছি ওই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আজকে যেহেতু আমি পেঁয়াজ বাটা একদম সব মশলা, বাটা মশলা দিয়েই করবো। তো মশলা, আর এদিকে দেখো সব মাছগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি এই যে ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, আমার পেঁয়াজটাও মোটামুটি ভাজা হয়ে এসছে কিছুটা। তারপরে আমি হচ্ছে যে বাটা মশলা করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেই মশলাটা আবার এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেবে এর মধ্যে, তারপরে আমি দিয়েছি নুন, হলুদ দিয়ে দিয়েছি একটু, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে। তারপরে এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি টক দই ছিল, তো টক দইটা ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা বেশ কিছুক্ষণ কষবো, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটা আমি কষে যাব। তো দেখো, মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি স্বাদের জন্য সামান্য অল্প চিনি দিয়েছিলাম, যেহেতু টক দই দিয়েছি, সে ব্যালেন্সটা করার জন্য আমি একটু অল্প চিনি দিয়েছিলাম। এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দেবো। তো দেখো, ফাইনালি আমার মাছের ঝোলটা রেডি। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। একদম পুরো একদম খুব বেশি আমি কালার কিছু দিইনি, কাঁচা লঙ্কা বেশিরভাগই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি। তো আজকে রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তারপর আমি আমার খাবার মানে খাবো দুপুরে, সেটাই নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখো, আমি শুক্তোটা নিয়েছি, শুক্তোটা আমার ভালো লাগে বেশ প্রথম পাতে। আর এদিকে হচ্ছে নিয়েছি হচ্ছে ওই ডিমের যে ঝুড়োটা করেছি ওটা নিয়েছি, আর হচ্ছে মাছের ঝাল। আমি যেহেতু লেজা খেতে ভালোবাসি, তাই জন্য আমি লেজাটাই নিয়েছি। তো দেখো, আমি খেতে বসে গেছি। প্রথম পাতে শুক্তো যেহেতু একটুখানি, তো আমি শুক্তো দিয়ে প্রথম ভাতটা একটু খেয়ে দেখছি। তো মোটামুটি শুক্তো দিয়ে ভাতটা আমি দেখো প্রথমে খাচ্ছি। তো তোমরা কে কে ভালো লাগে শুক্তো খেতে? আমার কিন্তু ভালো লাগে, একদমই সিম্পল মতো।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তারপরে দেখো এরপরে আমি শুক্তো দিয়ে খাবার খাই, তারপরে আমি নিয়েছি হচ্ছে ওই ডিমের ঝুড়োতে ভাত খেতে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি। আমার ডিমের ঝুড়োতে খেতে সত্যি খুব ভালো লাগে, আর ডিমের ঝুড়োটা খেতে দারুণ হয়েছিল আজকে। আর এখানে মাছটা নিয়েছি, দেখো মাছটা কিন্তু একদম ফ্রেশ জ্যান্ত ছিল, যেহেতু মাছটা খেতে খুব ভালোও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।